একদিন মদিনায় প্রচণ্ড গরম পড়েছে। সূর্য যেন আগুনের মতো জ্বলছে, বাতাসও থেমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে শহরের বাইরে যাচ্ছিলেন। পথে ছিল বালুর টিলা আর চারদিকে নির্জন নীরবতা। হঠাৎ নবীজি হাঁটা থামিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে তাকালেন। নবীজির দৃষ্টি পড়েছে এক কোণে। সেখানে একটি দুর্বল কুকুর হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। তার জিহ্বা বেরিয়ে এসেছে, শরীর শুকিয়ে গেছে, চোখে পানি জমে আছে। নবীজি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন, এই প্রাণীটিও তো আল্লাহর সৃষ্টি, এটা পিপাসিত। তিনি সঙ্গে থাকা এক সাহাবীকে বললেন, তোমার চাদর দিয়ে পানি নিয়ে এসো। সেই সাহাবী দৌড়ে গেলেন কাছের একটি কুয়ার কাছে, নিজের চাদরে পানি ভিজিয়ে আনলেন। নবীজি নিজ হাতে সেই কুকুরটির সামনে পানি ঢেলে দিলেন। কুকুরটি ধীরে ধীরে পানি পান করল আর মাটিতে শুয়ে পড়ল শান্তভাবে। সেই মুহূর্তে নবীজির চোখে পানি চলে এলো। তিনি বললেন, একজন নারী একবার এমনই এক পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল। তার সেই দয়ার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। সব সাহাবী স্তব্ধ হয়ে গেলেন। নবীজি বললেন, দেখো, দয়া শুধু মানুষের প্রতি নয়, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতিই দয়া দেখাও। এক ফোঁটা পানি, একটুখানি মায়া, এগুলোই হতে পারে তোমার জান্নাতের কারণ। তারপর নবীজি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, যে মানুষ আল্লাহর প্রাণীদের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন।